ডিয়ার এসএসসি 2026 তোমাদের জন্য থাকছে চরম একটা সুখবর। আর এই সুখবরটা কি? এই সুখবরটা হলো এসএসসি 2026-এর সিন প্যাসেজের প্রিমিয়াম সাজেশন। এই প্রিমিয়াম সাজেশন অর্থাৎ এই সাজেশনটা এই লাস্ট মুহূর্তে তোমাদের জন্য চরম একটা কার্যকারিতা অর্থাৎ A+ পাইতে কোনো বাধাই সৃষ্টি করবে না। এই প্রিমিয়াম সাজেশন থেকে আমি কথা দিচ্ছি যে এই সাজেশন থেকে 1000% না 1,000,000% শিওর যে তোমাদের এসএসসি প্যাসেজ, এসএসসি যে সিন প্যাসেজ 1 নাম্বার আর মানে MCQ আর যে কোশ্চেন, এই দুইটার এই সিন প্যাসেজের এই প্রিমিয়াম সাজেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই। তো ভিউয়ার্স দেখো এই সিন প্যাসেজগুলো কী কী থাকছে। দেখো 1 নম্বরে আমরা তোমাকে দিয়েছি যে হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ। এই হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ এমন কোনো বোর্ড নাই, যে এমন কোনো জায়গায় নাই যে আসে না। আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি তোমাদের এইটা বলতে পারলে সবচেয়ে গুরুত্বপূর্ণ লিস্টের আমি তোমাকে এইটা রেখেছি যে হিউম্যান ক্যান নাইদার। এটা এমন কোনো বোর্ড নাই, এমন কোনো স্কুল নাই, আসে না। তো সুতরাং তুমি এই প্রিমিয়াম সাজেশনের সবচেয়ে উপরে রাখবা এই হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ এইটা। দ্বিতীয়ত তুমি কি পড়বা? দ্বিতীয়ত তুমি পড়বা প্রীতিলতা অদ্দেদর। প্রীতিলতা অদ্দেদরও চরম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ নারীদের যে স্ট্রাগল, এই স্ট্রাগল নারীরা যে কিছু করতে পারে সেটার উপর ডিপেন্ড করে এসএসসিতে অনলি একটা প্যাসেজে আছে, সেটা কি? প্রীতিলতা অদ্দেদর, যে কিনা নারীদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করেছিল যে কিভাবে সে একটা পুরুষের সমান কার্যকারিতা করতে পারে। জাস্ট একটা প্যাসেজই আছে নারীদের ক্ষমতা প্রকাশ করার জন্য। তো তুমি কিন্তু এটা মাস্ট পড়বা, এটাকে তোমাকে মাথায় রাখতে হবে। তৃতীয়ত তুমি পড়বা জহির রায়হান। জহির রায়হান এই যুদ্ধের সময় যে কার্যকলাপ করেছিল, যে ছবিগুলো উপস্থাপন করেছিল, সেটা অবশ্যই তোমার জানা থাকবে। তো তুমি কিন্তু জহির রায়হানকে ভুলবা না, কারণ এই যে রিসেন্টলি তোমার জহির রায়হান যেভাবে তার প্রদর্শনীর মাধ্যমে যুদ্ধের কথা, নিপীড়ন তুলে ধরেছিল, সম্প্রতি কিন্তু 2024-এর যে জুলাই অভ্যুত্থান হয়েছিল সেটার পরিবর্তে নতুন কিন্তু দেশ গঠন হয়েছে। তো এমন হইতে পারে যে নতুন সংস্করণের জন্য এই জহির রায়হানের ইঙ্গিতে জুলাই সম্পর্কে তোমাকে প্রশ্ন করতেই পারে। তো তুমি কিন্তু এই দিকে খেয়াল করে জহির রেহানটাও পড়ে ফেলবা। তো লাস্ট আমরা দেখছি মেহেরজান লিভস ইন ইসলাম, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এই মেহেরজান। তো আমি আশা করছি যে তুমি এর পরবর্তীতে মেহেরজান এটা তুমি লিস্টের 4 নম্বরে রাখবা। এটা তুমি বলতে পারো যে এইটার পরবর্তীতে তোমাকে এইটা পড়া উচিত। এই দুইটার থেকে এই মেহেরজান আরও বেশি গুরুত্বপূর্ণ এই দুইটার থেকে। তো আমি আরেকটা ব্যাপার রাখি যে এই 4টা প্যাসেজ তুমি ঠোঁটস্থ করে ফেলবা, কোথায় কি আছে, কিভাবে প্রশ্ন করতে পারে, কোন শ্রেণী নিয়ম দ্বারা তোমাকে MCQ করতে দিতে পারে এবং কি কোশ্চেন করতে পারে। এই চারটা তুমি বলতে গেলে এই 4টা তুমি এমনভাবে পড়বা যেন কোনো ওয়ার্ড মিনিং, কোনো কোশ্চেন, কোনো কিছুই তোমার মিসিং না থাকে। অনলি এই 4টা আমি বলতে পারি যে 90% শিওর যে এই 4টার ভিতর থেকে তোমার এসএসসি বোর্ড কোশ্চেন থাকছে। তো এইটা তুমি ফার্স্ট গ্রেডে এই 4টা আটকাবা। পরবর্তীতে তুমি কি করতে পারো? পরবর্তীতে তুমি এই 5টা সেকেন্ডারি হিসাবে নিতে পারো, বাট পড়বা কিন্তু সেকেন্ডারি হিসাবে। সেটা থাকছে কি? আর্ট শুট কমফোর্ট, এই একটা প্যাসেজ থাকবে। গ্রাফটিস পটেন্সি, এটা একটা প্যাসেজ থাকবে। তুমি দ্য মালদ্বীপস এই মালদ্বীপস এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তুমি এইটা একটু মাথায় রাখবে। সবচেয়ে আগে দ্য মালদ্বীপ না, দ্য রিপাবলিক অফ মালদ্বীপ, এইটা থেকে অনেক স্কুলে যে টেস্ট পরীক্ষা যে হয়েছে, টেস্ট পরীক্ষাতে অনেক স্কুল থেকে সবচেয়ে বেশি বলতে গেলে এই দ্য রিপাবলিক মালদ্বীপ এটা থেকে কোশ্চেন আসছে। তুমি তারপরে দেখতে পারো যে লনলিনেস ইজ এ ইউনিভার্সাল ইমোশন। লনলিনেস মানে একাকিত্ব একটা চিরন্তন সত্য বা একটা আবেগ। তো এইটাও তুমি দেখতে পারো, এইটাও আসছে বেশি। তো তোমাকে আমি সাজেস্ট করবো যে এই 4টা তুমি এমনভাবে পড়বা, পরবর্তীতে তুমি দ্য রিপাবলিক অফ মালদ্বীপ এবং লনলিনেস ইজ এ ইউনিভার্সাল ইমোশন এই প্যাসেজগুলো জাস্ট ক্লিয়ার করে ফেলবা, আর এইগুলা জাস্ট তুমি দেখবা। তো এইটা ছিল তোমাদের এসএসসি 2026-এর প্রিমিয়াম সাজেশন একদম বোর্ড কর্তৃক। আমি আশা করছি যে এর বাইরে এসএসসি 2026-এ কোনো সিন প্যাসেজের প্রশ্নই হওয়ার সুযোগ নাই। তুমি যদি এই 9টা প্যাসেজ কোনো এতদিন না পড়ো সমস্যা নাই, এই লাস্ট সময়ে তোমাদের সামনের মাসে 2021 তারিখে এক্সাম, এই লাস্ট সময়ে তুমি যদি এই কয়টা চ্যাপ্টার ক্লিয়ারলি ধারণা নিতে পারো, তোমার এইখান থেকে এর বাইরে কোশ্চেন হওয়ার কোনো সুযোগই নাই।
তো ভিউয়ার্স বা ডিয়ার এসএসসি স্টুডেন্ট যারা A+ পেতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই এই 9টা প্যাসেজের দিকে ভালো মতো কর্ণপাত করবা এবং সমস্ত বিষয় খুঁটিনাটি একদম পাই টু পাই জানার চেষ্টা করবা। তো আমি এইটা দিলাম সিন প্যাসেজের সাজেশন। আমি একটু পরে বা কিছুক্ষণ পরে আমি আনসিন অ্যানালাইটিক করবো, অ্যানালাইটিক করে আমি তোমাকে আনসিজের প্রিমিয়াম যত 5টা হোক 7টা হোক সর্বনিম্ন যত কমে সাজেশন দেওয়া যায় আমি সেটা প্রেজেন্টেশন করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, জাস্ট ওয়েট। এবং এইগুলা ধামাইয়া পড়ে দিতে হবে, ধামাইয়া পড়তে হবে, কোনো থামাথামি নাই, ক্লিয়ার একদম ফিনিশ করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।